111 ফুটের সরস্বতী মূর্তি, ক্রেন দিয়ে 4টে সাপোর্ট দিয়ে গোটাটাকে দাঁড় করানো আছে। আমাদের সেকেন্ড পুজো প্যান্ডেল হচ্ছে তালাপত্রয়। কাগজে যে ঠোঙা হয় সেই ঠোঙা দিয়ে পুরোটা কিন্তু কভারেজ করা আছে। দুর্ভাগ্যবশত চোরবাগান সার্বজনীনের গেট কিন্তু একদম বন্ধ দেখতে পাচ্ছ। ইন্ট্রোটা কিন্তু আজকের ভিডিওর একটু আলাদা হবে, তার কারণ হচ্ছে এখন রাত কিন্তু 1:10 বাজে। আজ হচ্ছে সরস্বতী পুজো এবং এই রাত্রিতেই আজকে তোমাদের এই ভরপুর কলকাতায়, আলোক শহর কলকাতাতেই তোমাদের সরস্বতী প্যান্ডেল দেখাবো। যারা জানো না যে সরস্বতী পুজো আমাদের কলকাতায় কত জাঁকজমকভাবে এটাকে পূজিত করা হয়, কতটা আনন্দ সহকারে এটাকে লাইটিং দিয়ে সাজানো হয়, সেটাই তোমাদের সঙ্গে ফুটিয়ে তুলবো। আর আমার সঙ্গে রয়েছে চেনো ওকে, আর ইন্ট্রোডিউস করালাম না, ঠিক আছে? ভালো আছিস? ভালো আছিস? অনেকদিন পর দেখা হয়েছে আসলে। আর অদ্ভুত আমরা দুজন যে রাত্রিবেলা এরকম সরস্বতী প্যান্ডেল দেখতে বেরিয়েছি আর কি, ঠিক আছে? অদ্ভুত ভাই, দুজনে এখন বাইকে করে ভাই, অদ্ভুত একটা আমরা। তো যাই হোক, যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য বলে রাখি, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ইন্দ্রনীল টাট ব্লগস। আমরা এখন আছি শোভাবাজারে। শোভাবাজারের তরুণ স্মৃতি সংঘের যে লাইটিং, এটা হচ্ছে লাইটিং গেট, ঠিক আছে? সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো সামনে এগোনো যাক। আমাদের প্রথম পুজো মণ্ডপ যে ক্লাব, সেই হচ্ছে তরুণ স্মৃতি সংঘ। আর এটা উত্তম কুমারের থিমের সঙ্গে অ্যাটাচ করা আছে। এই থিমের নাম হচ্ছে অতি উত্তম, যেটা হচ্ছে ওপরে লেখা আছে, তোমাদের দেখাচ্ছি, অতি উত্তম। এবং অসাধারণ একটা প্যান্ডেল সহ এই হচ্ছে অতি উত্তমের থিম এবং প্রতিমা। বেশ সুন্দর একটা কিন্তু বাসা, এটা কিন্তু একটা ঝাড়বাতি সহ। ওখানে মহানায়ক উত্তম কুমার রয়েছেন এবং সামনে হচ্ছে মা প্রতিমা। হান্ড্রেড ইয়ার্স অফ তালাপত্রয়। আমাদের সেকেন্ড পুজো প্যান্ডেল হচ্ছে তালাপত্রয়। জানি তালাপত্রয় হচ্ছে 100 পূর্তি বছর, এবং এই 100 পূর্তি বছরে একটা ওপেন স্পেসে দেখা যাচ্ছে যে 2025-এর সরস্বতী পুজোকে এই উপস্থাপনা আমাদের দিয়েছেন তালাপত্রয়। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর গেটের। চলো, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। Outstanding, outstanding, outstanding. দু সাইডে হচ্ছে 4টে ডাইন স্ক্রিন আছে। এই হচ্ছে প্রতিমা।
যেমন ভাই প্যান্ডেল সেরকম ভাই লাইটিং ভাই অসাধারণ লাগছে, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে। মানে এরকম যে তারাপত্তার যে প্ল্যানিং সেটা আমাদের যে প্রতি বছর দেয়, এটাই কিন্তু মানে একটা ইউনিক কিন্তু রয়েছেই প্যান্ডেলের মধ্যে। প্রতিমা কিন্তু দারুণ, বল দারুণ, প্রতি বছর কিন্তু সেরা হয়। যেমন দুর্গাপুজো সেরা হয় সেরকম কিন্তু সরস্বতী পুজো কিন্তু সেরা। তোমরা কিন্তু আসতে পারো, ঠিক আছে। আজকে তো 3 তারিখ, মানে হচ্ছে 2 তারিখের রাত্রিতে, যেহেতু 3 তারিখ পড়ে গেছে। আর অবশ্যই আসো। লাইটের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে আর কিছু পিকচার তুললাম আমি, সেটা ইনস্টাগ্রামে পোস্ট করব। ইনস্টাগ্রাম আইডি ফলো করতে ভুলো না, ইন্দ্রনীল টাট ব্লগস। আমাদের তৃতীয় গন্তব্য হলো শ্রীনাথ মুখার্জি লেন ইয়ং বয়েজ ক্লাব। থিমের নাম হচ্ছে ফেল্লা। চলো, এই হচ্ছে থিম। বেশ উপরের লাইটের সিকোয়েন্সগুলো সত্যি খুব অসাধারণ লাগছে। বেশ ফাঁকায় সরস্বতী পুজো দর্শন আলাদাই। এটা তো দুর্গা পুজো নয়। মনে হলো জুতো খুলে যাওয়াটাই উচিত। চলো, টোটালি হচ্ছে পেপার দিয়ে করা আছে, খবরের কাগজ দিয়ে, বেশ ভালো অ্যাম্বিয়েন্স। চলো ভিতরে যাওয়া যাক। আলাদাই এইটা কিন্তু মনে হচ্ছে রাউন্ড হয়, কিন্তু এটা এখন স্টপ করা আছে, রাত্রি হচ্ছে বলে। বেশ খবর কাগজ দিয়ে পাখিটাকে বেশ কি সুন্দর করা আছে, ভালো লাগছে বেশ দেখতে। বাংলা খবরের কাগজ, আনন্দবাজার পত্রিকা দেখতে পাচ্ছি। অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। ভিতরে যাওয়ার সময় এরকম একটা গাছ করা আছে খবরের কাগজ দিয়ে। অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। আর সাইডে কি সুন্দর প্রজাপতি করা আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রজাপতি, এটা একটা কিন্তু পোকা, ঠিক আছে। বেশ ভালো অ্যাম্বিয়েন্স করা আছে। আর পিছনে যেটা দেখছো সেটা হচ্ছে একদম ঠোঙা, কাগজে যে ঠোঙা হয় সেই ঠোঙা দিয়ে পুরোটা কিন্তু কভারেজ করা আছে। আর যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই কাগজের। এখন রাত 2:48 বাজে। আর আমাদের চতুর্থতম যে পুজো প্যান্ডেল সেটা হচ্ছে চোরবাগান সার্বজনীন। এবং দুর্ভাগ্যবশত চোরবাগান সার্বজনীনের গেট কিন্তু একদম বন্ধ দেখতে পাচ্ছ। আমরা কিন্তু সামনে যেতে পারলাম না, তো যেটুকু বাইরে থেকে দেখাবার সেটুকু দেখালাম, আর ক্লোজ আপে তোমাদের দেখালাম। তো কিছু আর করার নেই। আমি এসে সত্যি খুব মন খারাপ হয়ে গেছিলো, যে আমি মানে ভেবেছি যে এরকম হতে পারে, কারণ এটা সরস্বতী পুজো, তো যেহেতু দুর্গা পুজো না, তো গ্রাউন্ডের ভিতরেতেই আর কি হয়েছে ব্যাপারটা। বেশ ভালো অ্যাম্বিয়েন্সের লাইটে করেছিল, বাট এখানে দেখতে পাচ্ছ তোমরা দুর্ভাগ্যবশত গেটের তালা হয়ে গেছে। আর কি করা যাবে বলো, তোমার কি বক্তব্য? তালা বন্ধ এসেছিলাম দেখবো, পুরো নিরাশা হয়ে ফিরছি। উল্টোডাঙ্গা যুব শিবাজি সংঘ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে। আর এখানে প্রতিমা দেখলে তোমরা অবাক হয়ে যাবে ভাই সাব, অনেকটা বড় ভাই, অনেকটা বড়। যেন আমরা চন্দননগর একটা ফিল পাচ্ছি, কি পুরো চন্দননগর একটা ফিল পাচ্ছি আর কি। এত বড় প্রতিমা, মানে এত বড় সরস্বতী প্রতিমা আমি এই ফার্স্ট টাইম দেখলাম এতক্ষণ যে ঘুরছিলাম, ঠিক আছে। আর অসাধারণ ভাই ডেকোরেশন, অসাধারণ লাগছে। বেশ সাদার মধ্যে ডাকের বেশ একটা বেশ সেজেছে মা। আমি যদি ভিতরটা দেখি, ভিতরে কিন্তু ওপরে একটা ঝাড়বাতি রয়েছে, ঝাড়বাতিটা অফ করা আছে, ঠিক আছে। আর মায়ের প্রতিমা কিন্তু অসাধারণ দেখতে লাগছে সাদা ডাকের ওপর। আর বীণাটা কত বড় বীণা, হাঁসটা কিন্তু মানে দারুণ দেখতে, হাঁসটা দারুণ দেখতে, মাকে দারুণ অপূর্ব দেখতে লাগছে। এখানে কিছু সাইডে আর্টওয়ার্ক করা আছে, ঠিক আছে। আর এই হচ্ছে টোটালি মায়ের গেট আপ।
রাত 3:30 বাজে আর আমরা আছি হচ্ছে বেলিয়াঘাটা 33 পল্লী। ঠিক আছে, এখানে কিছু অনুষ্ঠান ছিল আর সামনে কিন্তু খুব সুন্দর একটা আলপনা দিয়ে সিকোয়েন্স তৈরি করেছে। এখানে কিছু আর্টওয়ার্ক করা আছে, যারা এই অঙ্কনটাকে ফুটিয়ে তুলেছেন তাদের এখানে ছবি পোস্টার হিসেবে করা হয়েছে এবং থিমটা বেশ সত্যি অসাধারণ লাগছে। বেশ একটা হোয়াইট ব্যাপার রয়েছে আর মাঝখানে হচ্ছে বাগদেবী রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে বেশ। আর এগুলো হচ্ছে বেশ পাখির ডানা, বেশ ভালোই লাগছে। হোয়াইটের মধ্যে বেশ ভালোই সিকোয়েন্স তৈরি করেছে। এখন ভোর 4:25 বাজে। আমরা এসেছি বাটানগর প্লে গ্রাউন্ডে এবং প্লে গ্রাউন্ডে হচ্ছে পিছনে যে তোমরা মূর্তিটা দেখতে পাচ্ছ 111 ফুটের সরস্বতী মূর্তি এবং তোমরা এটাকে দেখতে পাচ্ছ বিরাট বড় ভাই, বিরাট বড়, মানে অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। মানে এতটাই ফগি ওয়েদার যে মানে কিছু বোঝা যাচ্ছে না। আর যেহেতু একটু ভোরের দিকে এসেছি সেহেতু লাইটটাও একটু অফ আছে আর কি, দেখতেই পাচ্ছ যে পুরো কেউই নেই, পুরোটাই ফাঁকা। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। 111 ফুটের যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেটা হচ্ছে 4টে পুরো একদম দেখতে পাচ্ছ দড়ি দিয়ে সাপোর্ট করা আছে। পিছনে এই যে রেড কালারের দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রেন দিয়ে 4টে সাপোর্ট দিয়ে গোটাটাকে দাঁড় করানো আছে। আমি এবার ফন্টে চলে আসলাম। ফন্টের নিচে এরকম সুন্দর বেশ ঠিক আছে, এরকম বেশ লেখা আছে, কি সুন্দর। ঠিক আছে, এখানে একটা গাছ করা আছে, কাটা কম্পাস আমরা ইউজ করতাম। ঠিক আছে, বেশ ভালো সিকোয়েন্স এখানে করা রয়েছে। এখানে তোমার উদ্বোধন হয়েছে হয়তো এখানটা, তো সেই জন্য ফুল টুল দিয়ে সাজানো আছে। আর এই হচ্ছে ভাই টোটাল অ্যাম্বিয়েন্স। 111 ফুটের বিশ্বের রেকর্ড ভেঙে দিয়েছে ভাই। এই প্রথম হলো যে 111 ফুটের সরস্বতী। এই হচ্ছে মূর্তি আর এইখান দিয়ে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মেবি এখান দিয়েই হবে ভাই, আলাদাই। ওকে 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 অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব অসাধারণ। এই হচ্ছে প্রতিমা। সেই প্যান্ডেলের আমি ব্যাক স্টেজে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা বড় ক্রেন দিয়ে এটাকে পুরোটা সাপোর্টেড করা হয়েছে, আমি তোমাকে যে বলছিলাম তোমাদের। আর এখানে একটা ব্যানার পোস্টিং করা আছে এখানে। ঠিক আছে, যে মায়ের কাছে মাথা নিচু, বাটানগরে সরস্বতী সবার উঁচু, 111 ফুটের প্রতিমা। সেই প্রতিমার ব্যাক স্টেজ, বাপটে 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 ভাই, মানে আমি দেখে অবাক যে একটা এরকম প্যান্ডেল ক্রেন দিয়ে দাঁড় করানো আছে। ভোর 4:53 বাজে। আমাদের আজকের সরস্বতী পুজোর প্যান্ডেল পরিক্রমা এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি কী করতে হবে, অল করে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অ্যান্ড দেন টাটা বাই বাই।